বাবা এক্ষুনি হয়ে যাবে। পেঁয়াজ টেয়াজ দেবে না? আজ নিরামিষ রান্না। আচ্ছা বসলাম, হ্যাঁ একটু খেলা ভালো যাও মান করলাম। আজকে অষ্টমীর রান্না কি হবে তাড়াতাড়ি বলো দর্শক বন্ধুদের। ওই চলে গেল দর্শক বন্ধুরা আমাদের মেজামশাই বোঁদে আর মিষ্টি আনতে। হ্যাঁ পাবে, একটু ভিড় হয়। খুব সুন্দর বোঁদে বানায়। আদি বাবা, আদি বাবা এই দিক দেখ, কি খাবি তুই? কি খাবি? লুচি খাবি? লুচি? হ্যাঁ লুচি খাবি? কটা খাবি? কটা? আমার সঙ্গে কেউ যাবি বোঁদে মিষ্টি আনতে? দুই ভাই কে যাবি? আমি চললুম বোঁদে মিষ্টি আনতে। এই যা বোঁদে মিষ্টি আনতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ যাবি রে? তুই যাবি? তুই যাবি আদি বাবা? যাবো বলছি। তুই কটা লুচি খাবি? জুতো পরে পরবি, ঠাকুর পরে দেখতে যাবি। হ্যাঁ আগে টিফিনটা করে নে। লুচি কটা খাবি? হ্যাঁ ওই চলে গেল। খাবে না, জুতো নিয়ে নিয়েছে, ঠাকুর দেখতে যাবে। তোর ইঙ্গিত বুঝতে পারছো না? বন্ধুরা আজ আমাদের আয়ুষের জন্মদিন উপলক্ষে রান্না বান্নার প্রিপারেশন চলছে, তোমরা সবাই দেখো। আমাদের আয়ুষের একমাত্র মা অবশ্যই একমাত্রই হয়। পেঁয়াজ কাটতে বসে গেছে, নানান রকম সবজি কাটছে। আজকে বিশাল আয়োজন, বিশাল আয়োজন হচ্ছে। কতজনের আইটেম? 60। ওই ছোটোর ওপর দিয়ে, ঠিক আছে। এর আগেরটা ছিল মোটামুটি 600 জন। 6 পূর্ণ হয়ে 7 করবে। 5 বছরটা একটু বেশি বড় করে করা হয়েছে। হ্যাঁ সেটাই বললাম, ঠিক আছে। মাছের সাইজটাও ঠিক আছে না মামা? বড় পেয়ে গেলে ঠিকঠাক ভালো। রান্না করতে এসছে কুকার আর সোনালি কুকার, 2 বোন। ওর থেকে বেশি ভালো রান্না আমি করে দেবো। সেদিনকে মাংস করতে করতে লুকিয়ে লুকিয়ে দিয়ে কত মাংস তুলে খেয়ে নিচ্ছি। কতটা মাংস আছে এটা? হ্যাঁ মাংসটা কতটা আছে? 12 কিলো।
12 কিলো। তো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে হচ্ছে আমাদের সোনার বড় সোনার হচ্ছে বাড়িতে আছে, তো তার জন্য একটা অনুষ্ঠান করা হচ্ছে। তো মাংসটা ধোয়া হবে আর আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন কেমন করে কি ধোয়া হয়। মাংস তুলবো, গামলা কোথায়? ওই গামলা কোথায়? মাংস কিসে তুলবো? ওখানে গামলা ধোয়া আছে। এদের মাংস ধোয়া নিয়ে দুই বোনের মধ্যে ঝগড়া, সত্যি মাইরি। এই যে বার্থডে বয় বাবু, ছোটু এইদিকে একটু তাকাও। ছোটু, এই তো বার্থডে বয় আমাদের। এইটুকু মাংস ধুতে তোমাদের দুজনের মধ্যে ঝগড়া, কে ধোবে কে ধোবে? হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি তাড়াতাড়ি, লেট হয়ে যাচ্ছে। অনুষ্ঠান বাড়ির টিফিন, পান্তা আর আলুর তরকারি। এর কোনো তুলনা হয় না বন্ধুরা। কি জিনিস, পাওয়া যায় না, পাওয়া যায় না। মামা কত দূর রান্নার? হ্যাঁ, এটা কি পায়েসটা হচ্ছে? পায়েস পায়েস, বাহ, দারুণ গন্ধ হচ্ছে, দারুণ দারুণ। বাবা, তুমি পায়েস খাও তো? ওইটাতেই তো আমার অ্যালার্জি। ওটা খাও না? সুগার না, ভগবান মেরেছে। হ্যাঁ, চিনি নেই তাহলে? তাহলে খাওয়া যেতে পারে। আমি চাইলেও ওরা দিতে চায় না সুগার। এই তো সকাল থেকে এখন সবাই 200 পকোড়া খেয়ে আছে। সকাল থেকে 200 পকোড়া খেয়ে আছে, ওনার নাকি টিফিন হয়নি, আরো খাবে, ওই জন্যই সুগার। কি আইটেম হবে? পটল চিংড়ি। ও হ্যাঁ, পটল চিংড়ি। ঠিক আছে, মাছ বলবি 5 কিলো চাল ভিজিয়ে দিতে, ঠিক আছে? 5 কিলো চাল তো আনা হয়েছে, বাসমতি নাম্বার 1 একদম। হ্যাঁ, চিংড়িটা আনা হয়েছে। আর পটল ছাড়াচ্ছে। বন্ধুরা, আজ আমাদের আয়ুষের জন্মদিন উপলক্ষে রান্না বান্নার প্রিপারেশন চলছে, তোমরা সবাই দেখো। আমাদের আয়ুষের একমাত্র মা অবশ্যই একমাত্রই হয়। পেঁয়াজ কাটতে বসে গেছে, নানান রকম সবজি কাটছে। আজকে বিশাল আয়োজন, বিশাল আয়োজন হচ্ছে। কতজনের আইটেম? 60। ওই ছোটোর ওপর দিয়ে, ঠিক আছে। এর আগেরটা ছিল মোটামুটি 600 জন। 6 পূর্ণ হয়ে 7 করবে। 5 বছরটা একটু বেশি বড় করে করা হয়েছে। হ্যাঁ, সেটাই বললাম। ঠিক আছে। মাছের সাইজটাও ঠিক আছে না মামা? বড় পেয়ে গেলে ঠিকটা ভালো। রান্না করতে এসছে সোমা কুকার আর সোনালি কুকার, দুই বোন। ওর থেকে বেশি ভালো রান্না আমি করে দেবো। সেদিনকে মাংস করতে করতে লুকিয়ে লুকিয়ে দিয়ে কষা মাংস তুলে খেয়ে নিচ্ছি। কতটা মাংস আছে এটা? হ্যাঁ, মাংসটা কতটা আছে? 12 কিলো। 12 কিলো। তো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে হচ্ছে আমাদের সোনার বড় সোনার হচ্ছে বাড়িতে আছে, তো তার জন্য একটা অনুষ্ঠান করা হচ্ছে। তো মাংসটা ধোয়া হবে আর আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন কেমন করে কি ধোয়া হয়। মাংস তুলবো, গামলা কোথায়? ওই গামলা কোথায়? মাংস কিসে তুলবো? ওখানে গামলা ধোয়া আছে। এদের মাংস ধোয়া নিয়ে দুই বোনের মধ্যে ঝগড়া, সত্যি মাইরি। এই যে বার্থডে বয় বাবু, ছোটু এইদিকে একটু তাকাও। ছোটু, এই তো বার্থডে বয় আমাদের।
এইটুকু মাংস ধুতে তোমাদের দুজনের মধ্যে ঝগড়া আজ কে ধোবে কে ধোবে? হ্যাঁ তাহলে তাড়াতাড়ি তাড়াতাড়ি লেট হয়ে যাচ্ছে। অনুষ্ঠান বাড়ির টিফিন পান্তা আর আলুর তরকারি। এর কোনো তুলনা হয় না বন্ধুরা। কি জিনিস পাওয়া যায় না, পাওয়া যায় না। মামা কত দূর রান্নার? হ্যাঁ এটা কি পায়েসটা হচ্ছে? পায়েস পায়েস। বাহ দারুণ গন্ধ হচ্ছে, দারুণ দারুণ। বাবা তুমি পায়েস খাও তো? ওইটাতেই তো আমার অ্যালার্জি। ওটা খাও না? সুগার না? ভগবান মেরেছে। হ্যাঁ চিনি নেই তাহলে? তাহলে খাওয়া যেতে পারে। আমি চাইলেও ওরা দিতে চায় না সুগার। বাতাসার মিছিল আছে, এই কিছু হবে না। এই তো সকাল থেকে এখন সবাই 200 পকোড়া খেয়ে আছে। সকাল থেকে 200 পরোটা খেয়ে আছে, ওনার নাকি টিফিন হয়নি, আরো খাবে, ওই জন্যই সুগার। কি আইটেম হবে? পটল চিংড়ি। ও হ্যাঁ পটল চিংড়ি। ঠিক আছে। মাছ বলবি 5 কিলো চাল ভিজিয়ে দিতে, ঠিক আছে? 5 কিলো চাল, চাল তো আনা হয়েছে বাসমতি নাম্বার 1 একদম। হ্যাঁ চিংড়িটা আনা হয়েছে। আর পটল ছাড়াচ্ছে? তাহলে পটল চিংড়ির জন্য কষা হচ্ছে তো? পটল চিংড়ি মাছ মাংস। ও একেবারে কষা হবে? মামার থেকে শেষ পর্যন্ত তুমি খুন্তিটা কেড়ে নিয়ে নিজের হাতে রান্না করছো? হ্যাঁ এতজনের রান্না, বাড়ির রান্না করতে করতে আবার অনুষ্ঠানের রান্নাও শুরু করে দিয়েছো। মামা পাচ্ছে না বুঝলে, মামাকে বললাম তুমি একটু বসো। মামা নাকি পাচ্ছে না, 1000 জনের রান্না করে সে। আমার নুন তো সব দিয়ে দিয়েছে। নাও। এই তো হচ্ছে, আমি নাচছি। মশলাপাতি দিয়ে দাও মামা, ভালো করে কষিয়ে দিই। পটলের জন্য পটলটা ভালো করে ভেজে মামা তুলে রেখেছে। এই যে মাছ ভাজা হয়ে গেছে। এ দেখো মাংসটা, মাংস ওই তো মাংস ভেজে রান্না হবে কষার সময়, একদম লাল লাল ঝাল ঝাল, শুধু চিকেন আলু ছাড়া কষা হবে। ও নাড়া হচ্ছে তো নাকি গলা একদম যাচ্ছে? ওয়েট বাবা। হ্যাঁ এ দেখো মামারা 300 জন 400 জন, হ্যাঁ 600-700 জনের রান্না করে, সে বড় বড় খুন্তি হবে না? গরম হচ্ছে তোমার, একটু ফ্যানে চালাও। এটাই মাংস চলে যাবে এই মশলা? এমনি সব একই, পটল চিংড়ি মাছ পেঁয়াজ কিছু ভালো লাগে। মশলাটা তোমার হচ্ছে লঙ্কা হলুদটা গুঁড়োগুলো পরে দেওয়া একটা করতে। মানে মাছের পটলের মাংসের মশলা কম হবে না? দারুণ একটা গন্ধ বেরিয়েছে। লঙ্কা হলুদ কখন দেবে মামা? এদের মাংস ধোয়া নিয়ে দুই বোনের মধ্যে ঝগড়া, সত্যি মাইরি। এই যে বার্থডে বয় বাবু, ছোটু এইদিকে একটু তাকাও। ছোটু এই তো বার্থডে বয় আমাদের। এইটুকু মাংস ধুতে তোমাদের দুজনের মধ্যে ঝগড়া আজ কে ধোবে কে ধোবে? হ্যাঁ তাহলে তাড়াতাড়ি তাড়াতাড়ি লেট হয়ে যাচ্ছে। মামা কত দূর রান্নার? ভাজাভুজি হয়ে গেছে, হ্যাঁ মোটামুটি 12টা একটা বেজে গেছে। এটা কি পায়েসটা হচ্ছে? পায়েস পায়েস। বাহ দারুণ গন্ধ হচ্ছে, দারুণ দারুণ।
বাবা তুমি পায়েস খাও তো? ওইটাতেই তো আমার অ্যালার্জি। ওটা খাও না? সুগার না? ভগবান মেরেছে। হ্যাঁ, চিনি নেই তাহলে? তাহলে খাওয়া যেতে পারে একটু। আমি চাইলেও ওরা দিতে চায় না সুগার। বাতাস আর মিচিড়ি আছে, এই কিছু হবে না। এই তো সকাল থেকে এখন সবাই 200 পকোড়া খেয়ে আছে। সকাল থেকে 200 পরোটা খেয়ে আছে, ওনার নাকি টিফিন হয়নি, আরো খাবে, ওই জন্যই সুগার।